ভাই বই নকল ভালো আছেন নকল। আমরা আজকে আপনারা আমন্ত্রণ জানাইলাম সিলেটর ম্যাগাজিন টিভি থেকে। আমরা আজকের লাইভটা দেখার লাগি আমরা আছি এই মুহূর্তে প্রাণের সিলেট শহর। সিলেট শহরের খুবই সুন্দর জায়গা, চমৎকার জায়গা, খুবই পরিচিত জায়গা, সকলের চেনা জানা জায়গা, যার নাম হচ্ছে সিলেটের সামদিঘাট ব্রিজ, যার নাম হচ্ছে সিলেটের কিং ব্রিজ, যার নাম হচ্ছে সিলেটের আলী আমজদের গড়ি, যার নাম হচ্ছে সিলেট সুরমা নদীর পাড়, যার নাম হচ্ছে সিলেট সার্কিট হাউস, যার নাম হচ্ছে সুরমা পয়েন্ট। এতগুলো নাম বললাম, কেউ না কেউ কোনো না কোনোভাবে চিনবেন, কারণ যতগুলো নামে মানুষ এই জায়গাকে চিনে ততগুলো নামে কিন্তু আমরা বলে দিয়েছি। কারণ একটাই, প্রবাসে দেশে দেশের বিভিন্ন জেলায় আমাদের সিলেটি বন্ধুরা অবস্থান করছেন। তাছাড়া সিলেটের বাইরের যারা আছেন তারাও কিন্তু হয়তো বিভিন্ন নামে এই জায়গার নাম শুনেছেন, যাতে সেই জায়গাটি সহজে তারা চিনেন, আমাদের নাম বলার সাথে সাথে তারা চিনতে পারেন, সেই জন্য কিন্তু এই নামগুলো বলা। তাই আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, আমাদের আজকের এই ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা রাখছি। তো প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি বাস্তবতা নিয়ে কাজ করতে, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে, বাস্তব দৃশ্যগুলো সিলেটের বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে উপস্থাপন করতে। আমরা সেই সুবাদে, সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন অবশ্যই অবশ্যই আমাদের আজকের লাইভটি দেখে আনন্দিত হবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। সিলেটের সুরমা পয়েন্ট, যা আপনাদের অতি পরিচিত একটি জায়গা, যেখানে কোর্ট পয়েন্টের রাস্তা রয়েছে, কোর্ট মসজিদ রয়েছে, সেখানে কিন্তু আমরা আজকের এই দিনের অবস্থা। আজকের দিনটা নতুন দিন আমরা বলেছি, তার একটা কারণ আছে। কারণটা কি বলবো? আজকের দিনটা নতুন দিন বলার কারণ হচ্ছে একটা, যে আজকে দেখেন দিনের অবস্থাটা একটু হালকা পাতলা রোদ, তাপমাত্রা তেমন একটা বেশি নাই। এই যে দেখেন, আপনারা চেয়ে দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে গত রাতে, শেষ রাতে একদম ভোর হবার আগেই এত নুরুদ্দিন, আজ বৃষ্টি হয়েছে নি ভাই? হ্যাঁ হ্যাঁ, রায়হান আহমেদ, পতিতালয় নিয়ে রিপোর্ট করুন। হ্যাঁ, যাই হোক, আমরা যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, যে নতুন দিন এই কারণে সিলেট গত রাতে, শেষ রাতে একদম এত বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিটা আমরা আসলে, বৃষ্টি হওয়ার সিজন হবে, এটা আমরা, তাতে কিছু যায় আসে না, এটা নিয়ে আমরা হতাশ না। কিন্তু নতুন এই কারণে বলেছি যে বৃষ্টির সাথে সাথে এত পাথর দিয়েছে, যেটাকে সিলেটি ভাষায় হিল বলা হয়, মানে এত পাথর, হিল, ভয় লেগেছে, ভয়। এত হিল পড়েছে, এত বড় বড় ছোট ছোট, কারণ সেটা ভয় লেগেছে এই কারণে, যাদের ঘরে হালকা পাতলা টিন আছে, জংধরা টিন আছে, সেগুলো থাকবে না, সেগুলো একদম ছিদ্র হয়ে যাবে, এবং ছিদ্র হয়ে গেছেও, অনেকেই বলেছেন। এই আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি, যারা আপনাদের পাশাপাশি আত্মীয় স্বজন আছেন যাদের অবস্থা ভালো না, তাদের একটু খোঁজখবর নেন। যদি 2-1 টিন লাগে আপনারা দেন। কারণ হচ্ছে বৃষ্টির সময় আসলে মানুষ অনেক কষ্ট করে, অনেক মুরব্বী মা বোনেরা আছেন, তারা নামাজও পড়তে চান, নামাজও পড়েন, কিন্তু বৃষ্টির কারণে অনেক সময় নামাজ পড়তেও তাদের অসুবিধা হয়। তাই আল্লাহ তাআলা দেশে বিদেশে যাদের তৌফিক দিয়েছেন, আপনারা সবাই একটু এগিয়ে আসেন। আমরা আমাদের পাড়াপড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে গরিব, আমাদের দায়িত্ব থেকে আমরা তাদের অভাবটা, অনটনটা দূর করার চেষ্টা করি, ভালোভাবে টাকার ব্যবস্থা করে দিই, এটা আমাদের দায়িত্ব। তো নতুন দিন এটা বলছিলাম। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে বৈশাখ মাসে
হাওর অঞ্চল, যেটা সুনামগঞ্জ, দেকার হাওর সহ বিভিন্ন জায়গায় বৈশাখী ধান তোলা হয়। আর সেই ধান তোলার আগে যদি বৃষ্টি দেয় তো অতটা সমস্যা হয় না, কিন্তু যদি সেখানে পাথর দেয় তাহলে ধানের ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়, সেটা একটা বড় সমস্যা। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে এটাই বলছি যে আজকের দিনটা নতুন দিন এই কারণে, যেটা আমরা বললাম যে গত রাতের শেষ রাতে যে বৃষ্টিটা দিয়েছে, বৃষ্টির সাথে যে এত পাথর, মানে হিল যেটাকে বলা হয়েছিল যে ভাষায়, পাথর দেওয়া দিচ্ছে, যে পাথরে মানুষের ক্ষতি করেছে, অনেকের জংধরা টিন নষ্ট করে দিয়েছে, অনেক বড় ছোট পাথর, এমন ভাবে শুধু মনে হয়েছে যে বৃষ্টি না, শুধু পাথরের বৃষ্টি দিচ্ছে। এটা আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আমরা আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি যে সিলেটের এই অবস্থা দিয়ে কিন্তু আজকে নতুন দিন শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে এবং বর্ষা মৌসুম চলে আসছে। গত কয়েকদিন থেকে বৃষ্টি হবে হবে এরকম ভাবছিলাম, কিন্তু আজ বৃষ্টি হয়ে গেল শেষ রাতে। এবং সেই বৃষ্টির কারণে হয়তোবা সুনামগঞ্জ হাওর অঞ্চলে যারা ধান, এই যে বৈশাখ মাস চলে আসছে, বৈশাখের ধান তুলবেন, যদি এভাবে পাথর দেয় তাহলে বৈশাখী নষ্ট করে ফেলবে মানুষকে। কৃষিকে যারা করেন বৈশাখের, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা যেন এই পাথরটা কমপক্ষে বৈশাখের ধান তোলা পর্যন্ত না দেন, এটা আমরা সবাই প্রার্থনা করব। কারণ কৃষকরা কৃষি ফলন করেন, আর সেটার ভোগ কিন্তু আমরা করি। কারণ হচ্ছে ধান যদি না হয় তাহলে এটার এই যে কৃষক ফল যারা ফলান, তাদের সুবিধাটা কিন্তু আমরা পাই। তারা করেন বলে কিন্তু আমরা চাল সস্তায় কিনতে পারি, আর তারা যদি না করেন তাহলে আমাদেরকে দামে কিনতে হয়। তো তাদের ধান যদি ভালো না হয় তাহলে আমরা সবাই বিপদে পড়বো। এর খেসারত আমাদের সবাইকে দিতে হবে। তাই সবাই আমরা দোয়া করতে হবে যাতে কৃষকরা কৃষি ফলনটা যেন তারা ভালোভাবে তুলতে পারে। এটাই হচ্ছে আমাদের চাওয়া। আজকের এই দিনটা নতুন দিন, এই কারণে বললাম যে আপনাদেরকে একটু জানিয়ে দিই। আজকের দিনের তাপমাত্রা একদম কম, রোদ নেই, বৃষ্টি হয়েছে শেষ রাতে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির মধ্যে আমরা চলে আসছি। বৃষ্টি শুরু যেহেতু হয়ে গেছে, বৃষ্টি হবে, আমরা বৃষ্টির ভিডিও দেখাবো। শেষ রাতে দেখাতে চেয়েছিলাম, কিন্তু এমনভাবে পাথর পড়েছে, ভয় লেগেছে মনে। এমন পাথর পড়েছে যে পাথরে অনেকের জংধরা টিন, পুরোনো টিন মানে ছিদ্র করে দিয়েছে। আমি আশা করব প্রবাসে থাকা, দেশে থাকা আমার ভাই বোনেরা যারা আছেন, আপনারা আপনাদের মন থেকে, আপনারা পাড়াপড়শি যারা গরিব অসহায় আছেন, যাদের ঘর বাড়ি কাঁচা ভাঙা, যারা জানেন যে তাদের টিন ভালো নেই, সানি ভালো নেই, তাদের একটু খোঁজখবর নেন। যদি ক্ষতিগ্রস্ত হয় একটু আরামে থাকার চেষ্টা করে দিবেন। অনেক বয়স্ক মা বোনেরা থাকেন সেই ঘরে, তারা নামাজ আদায় করেন, যখন বৃষ্টি পড়ে তখন নামাজ পড়তে অসুবিধা হয়, যা নামাজ ভিজে যায়, নামাজের জায়গাটা ভিজে যায়। তাই মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য, আপনারা জানেন আমরা মানুষের কল্যাণে, মানবের কল্যাণে সবসময় আমাদের বন্ধুদের, আমাদের ভাই বন্ধুরা যারা প্রবাসে আছেন তাদেরকে আমরা মেসেজ দিয়ে থাকি। কারণ আমরা অনেকেই অনেক কিছু জানি, ব্যস্ততার কারণে অনেক কিছু ভুলে যাই। তো আমরা চেষ্টা করি এগুলো স্মরণ করে দিতে। আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের হয়তো মনে আসবে যে আমার পার্শ্ববর্তী পাশের বাড়ির অমুক ভাই একটু অসুস্থ, চিকিৎসার প্রয়োজন, অমুক ভাইয়ের ঘর ভাঙা, এই বৃষ্টির সিজন আসছে, বৈশাখীর ঝড় আসছে, এই ঝড়ে তাদের কষ্ট হবে, নামাজ পড়তে পারবে না, তাদেরকে একটু সাহায্য করি। তাই মনে করি আমার এই ভিডিওটি, এই কথাগুলোর জন্য আপনারা সবাই যদি মন থেকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিলে আমার ভাই বন্ধুরা যারা প্রবাসে দেশে আছেন তারা সবাই শুনবেন। শোনার পরে হয়তো পাড়াপড়শির কথা মনে হবে এবং এই বৃষ্টির আগেই কিন্তু তাদেরকে হয়তো টিন দিয়ে ঘর সংস্কার করে যতটুকু সম্ভব হোক তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করবেন, এটা আমরা বিশ্বাস করি। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের প্রাণের সিলেটকে ভালোবাসি। সিলেটের এই সুন্দর দৃশ্যগুলো আমরা বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দিই আপনাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায়। আজকের সিলেটের সার্কিট হাউসে আমরা আছি, যে সার্কিট হাউসের একদম সামনে, এটা হচ্ছে সার্কিট হাউস। এখানে হচ্ছে সিলেটের আলিয়ামবিদের ঘড়ি, হচ্ছে কিং ব্রিজ, সুরমা নদীর পার, সান্দি গেটের ফুল, অনেক কিছু বলা হয় এই জায়গাকে। সেই জায়গায় কিন্তু আমরা আছি, পাপরিকা রেস্টুরেন্টে। থ্যাংক ইউ তারেকুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। পাপরিকার উপরেই কিন্তু আমি আছি এবং পাপরিকার সামনে আমার গাড়িটা রেখে আসছি। মোটরসাইকেলটা একটু খেয়াল রাখবেন, জিক্সার মোটরসাইকেল, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এমডি হুসাইন আহমেদ লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ভাইয়া, হুসাইন ভাইয়া, আপনি ভিডিওটা একটু শেয়ার করবেন। কারণ প্রবাসে থাকা আমার ভাই বোনেরা তারা ব্যস্ততা থাকার কারণে তাদের পাড়াপড়শি আত্মীয় স্বজনকে কিভাবে আছে সেটা হয়তো ভুলে যান। কিন্তু আমাদের ভিডিওটা দেখে হয়তো মনে আসবে যে বৃষ্টির সময় এসে গেছে, আজ নতুন দিন শুরু হয়েছে। যেহেতু শেষ রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং পাথর দিয়েছে,
আপনারা যে যেখানে আছেন যদি সেদিকে বৃষ্টি হয় এবং পাথর দিতে একটু জানাবেন আমাদের লাইভের মাধ্যমে, এবং ভিডিওটি শেয়ার করে আমার প্রবাসী ভাই বন্ধু সহ সবার কাছে পৌঁছে দিবেন। আমি মনে করি আমার দৃষ্টিতে এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, একটা মেসেজ দেওয়ার জন্য, আমার প্রবাসী সাধ্য যাদের আছে সাহায্য করার, তাদেরকে মেসেজ দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিওগুলো করা। তো আমি অনুরোধ করব, আমরা সবসময় মানুষের কল্যাণে, মানব কল্যাণে কাজ করি, আমরা মানুষের যাতে সহযোগিতা হয় সেই জন্য। একদিকে আজকের সিলেটের অবস্থা পরিস্থিতি, রাস্তাঘাট এবং ঐতিহ্যবাহী কিং ব্রিজ, আলিয়ামদের ঘড়ি, সুরমা পয়েন্ট এলাকা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, আর অন্যদিকে আমরা আপনাদেরকে কিছু মেসেজ দিচ্ছি যেগুলো আপনারা আমাদের সকলের সবার কাছে পৌঁছে দেওয়া উচিত বলে আমি মনে করছি। তো আমার প্রাণপ্রিয় ভাই খায়রুল ইসলাম বাশার ভাই, মাশাআল্লাহ সিলেট দেখানোর জন্য থ্যাংক ইউ। মাশাআল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ খায়রুল ইসলাম ভাই। যারা এখনো আমাদের চ্যানেলটি লাইক ফলো দেন নাই, লাইক ফলো দিয়ে সহযোগিতা করবেন। বাস্তব ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিডিওগুলো, সময় উপযোগী ভিডিওগুলো মন থেকে আপনারা উপভোগ করবেন, সেটা আমি বিশ্বাস করি। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে বৃষ্টির সিজন আসছে, এটা আমাদের সবাইকে জানিয়ে দেওয়ার দরকার। আমাদের পাড়ায় আশপাশে আমাদের গরিব ভাই বন্ধুরা আছেন যাদের ঘরটা ভেঙে যাচ্ছে, তারা কিন্তু দেখেন তারা কত কষ্টে আছে, তারা ভাত খেতে পারছে না ঠিকমতো, ঘর কিভাবে ঠিক করবে। এবং বৃষ্টি আসছে এবং আল্লাহ আল্লাহ মনের ভিতরে একটা আল্লাহকেই ডাকছে যে আল্লাহ এবারে বৃষ্টি কিভাবে পার করব। তো সেই ভাইগুলোকে আপনি যদি চোখে দেখে থাকেন, আপনি জেনে থাকেন, হয়তো বা আপনি সাহায্য করবেন, হয়তো বলেছিলেন প্রবাস থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে, হয়তো বা আপনার নম্বর তাদের কাছে নেই, স্মরণ করে দিতে পারছে না, কিন্তু আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনার স্মরণে আসবে যে আমি কথা দিয়েছিলাম অমুককে সহযোগিতা করবো, এখন করার সময় এসে গেছে। কারণ বৃষ্টি এসেছে, ঘরটা যদি ঠিকঠাক না করে, নর্মাল ঘর, বাসার ঘর হলে ঝড় বৃষ্টিতে পড়ে যেতে পারে। বৃষ্টির শুরুতে কালবৈশাখী ঝড় হয়, সেই ঝড়টা খুবই মারাত্মক থাকে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করেন, এটা ঠিক। তারপরেও কিন্তু অনেকের ঘর ভেঙে পড়ে, অনেকভাবে বিপদে পড়ে, ঘর উড়িয়ে নিয়ে যায়, অনেকের চাল নষ্ট, জং ধরেছে। যে গত রাতে যে পাথর দিয়েছে, সেই পাথরের কারণে চালগুলো আরো নষ্ট হয়ে গেছে। আমার মা বোনেরা নামাজ পড়তে পারেন না, বয়স্ক মা বোনেরা নামাজের জায়গাটা ভিজে যায়, জায়নামাজ ভিজে যায়। জিনিসপত্র টুকটাক গরিবানা জিনিসপত্র ঘরে আছে, কাঁথা বালিশ আছে, সেই কাঁথা বালিশের সম্বলগুলো কিন্তু তাদের নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে। তাই আসুন আমরা সবাই মিলে ভিডিওটি শেয়ার করে সবার কাছে মেসেজ পাঠিয়ে দিই, বৃষ্টি এসে গেছে, আপনার পাশে, আপনার আশপাশে, আপনার পাড়াপড়শি যে যেভাবে কষ্টে আছে, যাদের ঘর ভাঙা, যাদের চাল নেই, ছানি নেই, যাদের চাল নষ্ট হয়ে গেছে, আমরা যার যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী কিছুটা হলেও আমরা সহযোগিতা করি, এটা কিন্তু আমরা প্রত্যেকের কাছে আশা করি। এই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু আমাদের আজকের এই লাইভটি। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা জানেন সবসময় কিন্তু আমি এই চেষ্টাগুলো করি যে আমাদের পাড়াপড়শি, গ্রামে গঞ্জে যারা গরিব অসহায় মানুষ আছেন, তারা যেন আপনারা আমাদের মাধ্যমে সহযোগিতা পায়। শাহিদুর রহমান, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। মোহাম্মদ নুরুল ইসলাম, থ্যাংক ইউ ফ্রম আমেরিকানা নাকি তা, থ্যাংক ইউ ভাই। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের লাইভটি শেয়ার করবেন। আর আমেরিকায় থাকেন এবং দেশের বিভিন্ন জেলায় থাকেন, দেশের বাইরে থাকেন, আপনারা আমার ভিডিওটি যদি দেখে থাকেন, আপনারা একটু চেষ্টা করেন অথবা আপনার গ্রামের খবর একটু নেন। এটা আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হবে। আপনি নিজ থেকে নিজ উদ্যোগে যদি খবর নেন, আপনার পাড়াপড়শিকে বলেন যে গ্রামে কার বেশি ক্ষতিগ্রস্ত আছে, একটা লিস্ট করেন। লিস্ট অনুযায়ী আপনি যা পারেন সাহায্য করেন, বন্ধু বান্ধবদের বলে দেন যে অমুককে কিছু সাহায্য করো তুমি। এভাবে বলে দিলে ভাই, এই যে মুখের কথায় কিন্তু আমরা সব অর্জন করতে পারি। আমাদের মুখের কথায় কিন্তু আমাদের পাড়াপড়শি যারা গরিব আছে, যারা কষ্টে আছে, তারাও তো মানুষ, তাদেরকে আমরা একটু শান্তি দিতে পারি। এই শান্তি দেওয়াটা আপনার জীবনে অনেক বড় কিছু হতে পারে। এই শান্তি দেওয়ার কারণে আপনার নেক হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। এই শান্তি দেওয়ার কারণে আপনার বিপদ কেটে যেতে পারে। এই শান্তি দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি করতে পারেন, ভালো রাখতে পারেন, রোগমুক্ত করতে পারেন। মানুষের কাজ এটাই। পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে মানব সেবা। নামাজ, রোজা, ইবাদত বন্দেগী অবশ্যই এটা বাধ্যতামূলক আমরা করতে হবে। পাশাপাশি এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানবতা, মানুষের কল্যাণে কাজ করা, মানবিক হওয়া। তাই আসুন আমরা সবাই মিলে মানবিক হই, মানুষের কল্যাণে কাজ করি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দাও যেই কাজগুলো করলে আল্লাহর রাসূল খুশি, আর আল্লাহর রাসূল খুশি হলে আল্লাহ খুশি, আর আল্লাহ খুশি হলে আমরা জান্নাতে যেতে পারি হাসি হাসি। তাই সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন। আমি আশা করব হানিফ ভাই, এসআই হানিফ ভাই এবং খায়রুল ইসলাম ভাই, আম্বরখানা, থ্যাংক ইউ। আপনারা একটু শেয়ার করেন, আমার লাইভটি একটু শেয়ার করেন। যারা আমার লাইভটি, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা পেজে আছেন, ফেসবুক পেজে,
সরাসরি আমাদের আজকের লাইভটি দেখেন, আমাদের কথাগুলো শুনেন, আমাদের প্রোফাইলটাও প্রয়োজন হয়ে ঘুরেন। যদি মানুষের কল্যাণে কাজ হয়ে থাকে, ভালো কাজ হয়ে থাকে, তাহলে অবশ্যই বাস্তব ভিডিওগুলো থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে চ্যানেলটি লাইক করে ফ্রেন্ড হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এটা আশা করছি। আপনাদের সহযোগিতায় আমরা চাই আমাদের চ্যানেলটি বড় হোক, আমরা এভাবে যেন মানুষের কল্যাণে কাজ করি। প্রিয় বন্ধুরা, যারা নতুন আসছেন তাদের অবগতির জন্য আমি বলছি, আপনারা আমাদের চ্যানেলে দেখেন ঢুকে, আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আছে, 5,03,000 সাবস্ক্রাইবার। আমাদের পেজে 2,23,000 সাবস্ক্রাইবার। আপনাদের সহযোগিতা যদি এই চ্যানেলগুলো আরো বড় হয়, ইনশাআল্লাহ আপনারা সবের অংশীদার হবেন। আমি বিশ্বাস করতে পারি আপনাদের জন্য আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো মানুষের কল্যাণে করি, সেগুলো দেশ বিদেশে যারা আছেন আমার প্রবাসী ভাই বোনেরা তাদের কল্যাণে আমরা করি। অসহায় মানুষ চিকিৎসা পাচ্ছে না, তাদের জন্য করি। গড়হীন মানুষ, ক্যান্সারে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, মেয়ে বিয়ে দিতে পারছে না, বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আছে, সন্তান প্রবাসে মারা গেছে, দেশে নিয়ে আসতে পারছে না লাশ, সে ধরনের ভিডিও সহ সব ধরনের ভিডিও আমরা দিই যেগুলো মানুষের কল্যাণে হয়। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতায়, আপনারা যদি মানুষের কল্যাণে কাজ করি এটা দেখে আমাদের চ্যানেলটি বুঝে শুনে আপনারা লাইক ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা একদিন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মানুষের উপকার করব, আর বাস্তব ভিডিওগুলো বিশ্বের দরবারে প্রমোট করতে পারবো। সহযোগিতা চাই সকলের। হাবিব আহমেদ সাগর ভাই, আমার ভুলে গেছেন হাবিব ভাই, আমি ভুলি নাই, সবার কথা মনে আছে। তারেকুল ইসলাম ভাই, আপনাকে দেখতেছি নিচ থেকে, থ্যাংক ইউ তারেকুল ইসলাম। পাপড়ি রেস্টুরেন্ট, অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু শেয়ার করেন তাহলে আমি খুশি হব। এবং অনেকেই আছেন, আমরা এখানে পাপড়ি রেস্টুরেন্টের পাশ থেকে কিন্তু আমার অনেক ভাই বন্ধুরা কিন্তু আমাকে দেখছেন, তারা লাইভটি দেখে এখানে চলে আসছেন, তো অসংখ্য ধন্যবাদ। একদম কিং ব্রিজের পাশেই কিন্তু পাপড়ি রেস্টুরেন্ট, খুবই সুন্দর পরিবেশের একটি রেস্টুরেন্ট আছে, যেটাকে পাপড়ি রেস্টুরেন্ট নামেই চিনেন, আপনার নামটাও শুনছেন, খুবই চমৎকার সুন্দর একটি নাম, পাপড়ি রেস্টুরেন্ট। এই যে এই মোটরসাইকেল রাখা আছে আমার, এই সাইকেলের পাশে হচ্ছে পাপড়ি রেস্টুরেন্ট। এই পাপড়ি রেস্টুরেন্টে আপনারা একদিন আসবেন, খেয়ে যাবেন। অবশ্যই আপনারা বলবেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে দাওয়াত পেয়েছি, আসছি। তারা কিছুটা হলেও আপনাকে সম্মান করার চেষ্টা করবেন, আমি বিশ্বাস করি। পাপড়ি রেস্টুরেন্ট, তারেকুল ইসলাম ভাই, আমি একটা দাওয়াত দিয়ে দিয়েছি আমাদের দর্শকদের। যদি আপনি কিছু মনে না করেন, অবশ্যই যদি তারা কেউ আসেন আমাদের লাইভ দেখে, লাইভ থেকে শুনে, আপনার রেস্টুরেন্টে অবশ্যই আপনি তাদেরকে সম্মানের জায়গায় বসাবেন, এটা আমি বিশ্বাস করি, এবং সম্মান দেখাবেন, আমার বিশ্বাস। তাই আমি আমার পক্ষ থেকে আমি আমার দাবি নিয়ে পাপড়ি রেস্টুরেন্টে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেটের কিং ব্রিজের পাশেই কিন্তু একদম রয়েছে পাপড়ি রেস্টুরেন্ট, সুরমা মার্কেটে পাপড়ি রেস্টুরেন্ট। একদিন এসে চা রুটি যা ইচ্ছা আপনি খেয়ে যাবেন, ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে এখানে পাপড়ি রেস্টুরেন্ট রয়েছে একদম কিং ব্রিজের পাশে। ঢাকা থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে অনেক ভাই বন্ধুরা কিন্তু সিলেটে আসেন, এসেই কিন্তু কিং ব্রিজ দিয়ে পার হয়ে কিন্তু এপারে আসতে হয়। কিং ব্রিজ দিয়ে যে পার হয়ে, গেটটা পার হয়েই কিন্তু, ব্রিজ দিয়ে এসে এই গেটটা পার হয়েই কিন্তু হাতের বাম দিকে পাপড়ি রেস্টুরেন্ট। আপনাদের সকলের দাওয়াত রইল। ফারুক উদ্দিন ভাই, কোন জায়গা? এটা হচ্ছে সিলেটের বন্দর বাজার, সুরমা পয়েন্ট। আপনারা সিলেট সুরমা পয়েন্ট, কিং ব্রিজ, আলিয়ামজদের গড়ি এবং সুরমা নদীর পার, চান্দিকাটার ফুল, এগুলো আপনারা সবে ছিলেন। চান্দিকাটার ফুলের খান্দাতেও আমরা আছি। তারেকুল ইসলাম ভাই, ধন্যবাদ। অবশ্যই তো আপনারা আমাদের যারা ম্যাগাজিন টিভির দর্শক আসবেন তাদের জন্য স্পেশালি আমি মনে করি তাদেরকে সুযোগ সুবিধা দিবেন আপনার হোটেল থেকে। অবশ্যই ধন্যবাদ জানিয়েছেন তারেকুল ইসলাম ভাই পাপড়ি রেস্টুরেন্ট থেকে। আমি আশা করব আপনারা পাপড়ি রেস্টুরেন্টে আসবেন, একদিন দেখে যাবেন, খেয়ে যাবেন। আমার বিশ্বাস আপনারা ঠকাবেন না, ভালো কিছু খেতে পারবেন এবং ভালো মানের খাবার পাবেন, আশা করব। তো যাই হোক, আমরা আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। আপনাদের সকলের সহযোগিতা, আমার লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকের নতুন দিনটা, আমরা যেটা বলেছিলাম যে আজকের দিনটা নতুন দিন আমার কাছে মনে হয়, এই কারণে গত রাতের শেষ রাতে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি বলবো কি, আমি যদি বলি বৃষ্টি না, শুধুমাত্র পাথরের বৃষ্টি হয়েছে, মানে শিলের বৃষ্টি হয়েছে। আমরা যেটা সিলেটে যেটাকে বলি হিল, এই পাথরের বৃষ্টি হয়েছে, তাহলে এটা ভুল হবে না। এত পাথর দিয়েছে, যারা দেখেছেন রাতের এই বৃষ্টিটা দেখেছেন একটু জানাবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। আব্দুর রফ, ভিডিওটা কি বিষয়ের উপর তা সম্পর্কে বিস্তারিত? হ্যাঁ, আমি ভিডিওটা যেটা বলেছি যে বিষয়ের উপরে আমরা নতুন দিনে শুরু করেছি, এই কারণে আমি লিখেছি আমার মন থেকে নতুন দিন। কারণ
গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং প্রচুর পাথর দিয়েছে, যে পাথরগুলো আমার পাড়াপড়শি আশপাশের যাদের পুরনো টিন আছে, যারা টিন পরিবর্তন করতে পারছেন না, গরিব কোনোভাবে খেয়ে বেঁচে আছেন, তাদের টিনগুলো নষ্ট হয়ে গেছে, ছেদা হয়ে গেছে পাথরের কারণে। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে বৈশাখীর ধান এখন তুলবেন, এই সময় যদি এরকম পাথর দেয় তাহলে ধান নষ্ট হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তার প্রভাব আমাদের উপরে পড়বে। কারণ ধান যদি না হয় তাহলে আমরা কিন্তু দামে চাল কিনতে হবে। তো সব বিষয়ে আল্লাহ তাআলা যেন আমাদের রক্ষা করেন। আরেকটি বিষয়, যাদের ঘর নষ্ট আছে, কালবৈশাখীর ঝড় শুরু হয়ে যাচ্ছে, তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি, এটা আমি চাচ্ছি আপনাদের কাছে। এই যে দেখেন, এই যে গত রাতের বৃষ্টির কারণে যে টিন নেওয়া শুরু হয়ে গেছে, এই যে আমার ক্যামেরার সামনে টিন, রিক্সা দিয়ে টিন নিয়ে যাচ্ছেন, তার প্রমাণ তো পেলেন, অনেকের টিন নষ্ট হয়ে গেছে, এই প্রমাণ। তো আপনারা যারা প্রবাসী আছেন, দেশের বিভিন্ন জায়গায় আছেন, আপনারা অনেকে হয়তো আপনার আত্মীয় স্বজনকে সাহায্য করবেন বলেছেন, যাদের ঘর ভাঙা, যাদের টিন নেই, ঘরের ছানি নেই, তাদেরকে সহযোগিতা করবেন। এই যে কালবৈশাখীর ঝড় আসছে, এই ঝড়ে ঘর ভেঙে পড়তে পারে, ক্ষতি হতে পারে বাচ্চাদের, এই ঘরে থাকা মানুষদের। তাই আপনাদের সকলের সহযোগিতা, আমাদের ভিডিওটি দেখে যেন আপনারা সবাই নতুন করে তাদেরকে সাহায্য করতে পারেন, সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, তাদের ঘরটা যেন কিছুটা হলেও তারা বিপদমুক্ত হয়ে থাকতে পারে, তাদের টিনটা যেন ভালো করতে পারে। কারণ অনেক মা বোনেরা আছেন নামাজ আদায় করেন, বৃষ্টির দিন আসলে বৃষ্টির কারণে নামাজ ভিজে যায়, নামাজের জায়গা ভিজে যায়, নামাজ পড়তে পারেন না, নামাজ নষ্ট হয়ে যায়। তো সেই ব্যবস্থা যেন করে দেন আমার প্রবাসী ভাই বোনরা, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা যেন তাদের মন থেকে তারা সাহায্য করে, এটা কিন্তু আমরা চাচ্ছি আপনাদের কাছে। এই জন্য কিন্তু ভিডিওটি করা। তাই সবাই ভিডিওটিকে শেয়ার করে আপনারা সবার কাছে পৌঁছে দেন, এটা কিন্তু আমরা আশা করি। সকলের সহযোগিতায় যেন আমাদের লাইভগুলো সবার কাছে পৌঁছে যায়, আমরা সবাই যেন এই কথাগুলো স্মরণে আসে, যারা নিয়ত করেছি সাহায্য করব, তাদের যেন মনে আসে যে বৃষ্টির সময় আসছে, কালবৈশাখীর ঝড় আসছে। আমি বলেছিলাম আমার পাশের বাড়ি আব্দুল্লাহ ভাইকে দেবো, আমি বলেছিলাম পাশের বাড়ি খালেদ ভাইকে দিব, আমি বলেছিলাম আমার হনুফা বিবিকে দিব, আমি বলেছিলাম আমার পেয়ারা আফাকে দিব, আমি বলেছিলাম আমার আফসুনকে দিব, মহলিসুনকে দিব। এগুলো হয়তো আপনারা অনেকে ভুলে গেছেন, তা আপনারা একটু যাতে স্মরণ হয়, এই জন্য আমার লাইভটি করা। ইনশাআল্লাহ আমার উদ্দেশ্যটা হচ্ছে সহি উদ্দেশ্য। এটা থেকে হয়তো আমার অনেক ভাই বোনেরা এগিয়ে আসবেন, তাদের স্মরণ আসবে যারা 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 দিবেন। এবং অনেকেই হয়তো মনে করতে পারেন যে সাগর ভাই যেহেতু আবদার করেছেন, আমার পার্শ্ববর্তী বাড়িতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বৃষ্টি পড়ে যাবে, ঘর ভেঙে যাবে, আমার জানা মতো দেখার মতো আমি তার খোঁজখবরটা নেই, যদি প্রয়োজন হয় কিছু সাহায্য করি। এই সাহায্যটা ভাই কাল কিয়ামতের দিন আপনার আমলনামায় থাকবে। আমিও যে আজকে আপনাদের কাছে চাইছি, এই চাওয়াটা যদি আপনারা আমার ডাক্তার শুনে যদি 10টা টাকাও সাহায্য করেন, আমিও সবের অংশীদার হব। তাই আমরা চাই আমাদের যার যার জায়গা থেকে যেন আমরা সওয়াব অর্জন করতে পারি। সওয়াব অর্জন করতে হলে কষ্ট আর পরিশ্রম করতে হয় না, মুখ দিয়েও করা যায়, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে করা যায়। তা আমিও এটা চেষ্টা করছি ভাই, আপনাদের সকলের সাথে যেন এই কাজটা করতে পারি, আপনাদের সকলের সহযোগিতা যেন আরো মানুষের কল্যাণে কাজ করতে পারি। তো এখানে আমার বন্ধু তোমার প্রবাসী টাকা গাছ থেকে চেয়ে দিবে কোন প্রবাসী, দেশে গিয়ে হেরেস্তা হয়, এটা তুলে ধরা সহজ হয় না। যাই হোক, আমার এক ভাই কমেন্ট করেছেন, নামটা দিয়েছেন বন্ধু তোমার, নাম খুবই সুন্দর, কিন্তু কমেন্টটা তেমন সুন্দর হয়নি। টাকা গাছে যদি ধরতো তাহলে আমারও কিন্তু আপনাদের কাছে চাওয়ার কোনো যুক্তি থাকতো না। আপনি প্রথমত আমার এই কথাটা, আপনার কথাটার উত্তর আমি দিচ্ছি। মোহাম্মদ কাইয়ুম শেখ আছেন আমার সাথে, এবং যারা আছেন তারা একটু আমার এই কমেন্টটা, আমার ভাইয়ে যে কমেন্ট করেছেন, আপনারা একটু পড়ে নিন। প্রবাসীরা টাকা গাছ থেকে ছিঁড়ে দিয়ে দিবে, এই কথাটার উত্তর আমি দিচ্ছি, আপনারা একটু দেখবেন, আপনারা এই কমেন্টের উত্তরটা দিবেন আমার ভাইয়ের। তিনি যেটা লিখেছেন, যদি টাকা গাছ থেকে পাওয়া যেত তাহলে আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে, প্রবাসীদের কাছে টাকা চাইতাম না। আমার অসহায় গরিব ভাই বন্ধু পার্শ্ববর্তী গ্রামে আশপাশে যারা কষ্টে আছেন, আমার মুরব্বী মা বোনেরা যারা নামাজ পড়তে পারছেন না, বৃষ্টি পড়ে তাদের ঘরে, যারা এই কষ্টে থাকেন, যারা এই কষ্টে আছেন, তাদের জন্য আমি সাহায্য চাইতাম না যদি টাকা গাছে ধরতো। এটা আমি জানি ভাই, টাকা গাছে ধরে না, কিন্তু আপনি যেটা বলেছেন মোটামুটি একটু কষ্ট পেয়েছি। আমার সুন্দর কথার মধ্যে আপনি এরকম লিখেছেন, এটা আমার একটু আঘাত লেগেছে। কারণ টাকা গাছে ধরলে আমার সেই মা, যেই মা নামাজ পড়তে পারেন না বৃষ্টির কারণে, আমার সেই বয়স্ক মা, যেই মা বৃষ্টির কারণে রাতে ঘুমাতে পারেন না, যেই মা প্রতিদিন আহাজারি করেন বৃষ্টি আসলেই যে আল্লাহ আর কত বৃষ্টি খাবো,
সেই মায়ের জন্য, সেই অসহায় পরিবারের জন্য আমি সাহায্য চাইতাম না। টাকা তারা গাছ থেকে পেয়ে তারা তাদের ঘর কাজ করাইতো, অথবা আমি কিছু টাকা গাছ থেকে পাইয়া তাদেরকে নিয়ে দিতাম। আর গাছে টাকা ধরলে কেউ কারোর কাছে টাকা চাইতো না, সবাই টাকার গাছ লাগাইতো বাড়িতে, সব কিছু বাদ দিয়ে টাকার গাছ লাগাইতো আর টাকার গাছে খালি পানি দিত আর পানি দিত। কিন্তু আপনি যেভাবে কথাটা বলেছেন, আপনার আইডির নামটা হচ্ছে বন্ধু তোমার, কিন্তু কমেন্টটা খুবই খারাপ, কষ্ট পেয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আশা করি না এরকম কমেন্ট এরকম কথার মধ্যে আসবে। আমরা সবাই মিলে চাই আমাদের পাড়াপড়শি আত্মীয় স্বজন যারা আছেন তারা ভালো থাকুক। আপনারা যদি এরকম সুন্দর ভিডিওতে সুন্দর কথার মধ্যে যদি আপনারা এখানে আপিল করেন, আপনারা এটাকে নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তো মানুষ কষ্ট পাবে, এরকম ভিডিও করবে না, এরকম চাইবে না। আমি আশা করব আপনারা যারা কমেন্টটি দেখেছেন তার উত্তরটা আপনারা সুন্দরভাবে সবাই দিবেন। সুহিন আহমেদ লিখেছেন, সিলেটের জন্য সব ডিস্ট্রিক্টের মানুষ সব সময় পাশে থাকবে তাকে, ইনশাআল্লাহ সিলেটের মানুষ তো থাকবেই। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ সবাই আসেন, সবাই থাকেন। পবিত্র মাটি, সিলেটের ঘাঁটি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামনি সিলেটের বুকে ঘুমিয়ে আছেন। 360 জন সফর সঙ্গী নিয়ে এই সুরমা নদী জায়নামাজ দিয়ে এখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে, যেটাকে বলা হয় শেখঘাট পয়েন্টের এই পাশ দিয়ে পার হয়েছিলেন জায়নামাজের উপরে। গর্গবিন্দ বাধা দিয়েছিল সুরমা নদী যাতে পার হয়ে না আসতে পারেন শাহজালাল, কারণ শাহজালাল মাজারের পার্শ্ববর্তী জায়গায় গর্গবিন্দর 7 তলা ভবন ছিল এবং গর্গবিন্দর রাজত্বে চলতো এই সিলেট শহর সিহট্ট। আর শাহজালাল আসার পরে গর্গবিন্দ অনেক চেষ্টা করেছে শাহজালালকে প্রতিহত করার জন্য, শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে এখান থেকে তাড়ানোর জন্য, কিন্তু সব চেষ্টা তার বিফলে গেছে। কারণ আল্লাহ তাআলার হুকুমেই কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামনি সিলেটের মাটিতে আগমন করেছিলেন। গর্গবিন্দ সর্বশেষ যখন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামনি নৌকা দিয়ে পারাপার হবেন, তখন গর্গবিন্দ সেই নৌকাগুলো সেখান থেকে সরিয়ে দেয়। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জায়নামাজ বিছিয়ে সাহাবীদের নিয়ে, ওনার সফর সঙ্গীদের নিয়ে পার হয়েছিলেন সুরমা নদী। এটা হচ্ছে গর্গবিন্দ ভয় পেয়েছিল। পরবর্তীতে যতটুকু আমরা জেনেছি, শাহপরান রহমতুল্লাহি আলাইহি ঘুমিয়েছিলেন, ঘরের ভিতরে সাপ হয়ে আঘাত করার জন্য গিয়েছিল গর্গবিন্দ। সেখানে কিন্তু গর্গবিন্দ আটকে গিয়েছিল, পরবর্তীতে আর বের হতে পারেনি। সে যখন জানালা দিয়ে মাথাটা ঢুকাইছে, ভিতরে শিং হয়ে গেছে এবং পরবর্তী শিং আর থেকে সে বেরিয়ে আসতে পারেনি। তো পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপরেও কিন্তু সে এত কিছু প্রমাণ পাওয়ার পরেও সে কিন্তু পিছু ছাড়ে নাই, বিভিন্নভাবে চেষ্টা করেছিল ঘায়েল করার জন্য, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে পারে নাই। আল্লাহর এই কাসলি সর্বশেষ ওনার এক সফর সঙ্গীকে দিয়ে আজান দিলেন এবং সেই আজানের সাথে সাথেই কিন্তু গর্গবিন্দর 7 তলা ধ্বংস হয়ে গেল। এই থেকে যে ভয় পেয়ে গর্গবিন্দ পালিয়েছিল, আজও অবধি কেউ বলতে পারে না যে গর্গবিন্দ কোথায় গেছে আর কোথায় আছে। তো সেই পবিত্র মাটি আমাদের হযরত শাহজালাল, অলিদের বাদশা ঘুমিয়ে আছেন আমাদের সিলেটের বুকে। এই পবিত্র মাটি আধ্যাত্মিক রাজধানী হোক, আমরা এটা দাবি করি। আমি আমির শের সাগর সবসময় দাবি করি বাংলাদেশের দায়িত্বশীলদের কাছে আধ্যাত্মিক রাজধানী হিসাবে যেন আমাদের এই পবিত্র মাটিকে ঘোষণা করা হয়। কারণ যেখানে 360 জন অলি আউলিয়া শুয়ে আছেন, পাশাপাশি গ্রামগঞ্জে আরো অসংখ্য অলি আউলিয়া পবিত্র মাটিতে আছেন। যে মাটিকে পবিত্র মাটি বলা হয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষ কিন্তু সিলেটকে পছন্দ করেন এবং অলিদের কারণে, অলিরা আছেন বলেই কিন্তু সিলেটের মানুষের মন ভালো এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে সিলেট জেলার সুনাম রয়েছে। ইনশাআল্লাহ আমাদের সুনাম আরো বাড়বে এবং এই অলিদের খাতিরে আমাদের সিলেটের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যা সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। এই পবিত্র মাটি থেকেই আমাদের নির্বাচন যেগুলো হয়, আপনারা অনেকেই জানেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচন যখন শুরু হয় এই পবিত্র মাটি থেকে একদম প্রধান পোস্টে যারা থাকেন, আমাদের প্রধানমন্ত্রী সহ বিরোধী দলের নেতাকর্মী সহ সবাই কিন্তু নির্বাচনী যাত্রা, নির্বাচনী প্রচারণা তারা শুরু করেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে এসে দোয়া এবং মুনাজাতের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ নেট ডিস্টার্ব করতেছে, মাঝে মাঝে আটকে যায়। হ্যাঁ বন্ধু তোমার, অবশ্যই আমার কমেন্টে আপনি আমার কথাগুলো শুনেছেন। বাশার ভাই, সিলেট শরীফ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা লাইভটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন
আপনাদের কেমন লাগলো? একদিকে আজকের দিনের অবস্থা জানিয়ে দিলাম কালবৈশাখী ঝড় শুরু হতে যাচ্ছে, বৈশাখ মাস আছে, হাওড় অঞ্চল সুনামগঞ্জ দেখার হাওড়ে অনেক ধান ক্ষেত হয়েছে। আল্লাহ তাআলা যেন বৃষ্টি দিবেন, এটা ঠিক আছে, কিন্তু যেন পাথর না হয়। পাথর দিলে ধান নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে ধান, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, আর তার কষ্টে পড়তে হবে আমরাও, তার প্রতিফলন আমাদেরকেও ভোগ করতে হবে। তো সেখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করেন। তাছাড়া আমাদের আশপাশে গরিব অসহায় যারা আছেন, যাদের ঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ঝুঁকিপূর্ণ ঘরে পরিবারের ছোট ছোট মাসুম বাচ্চা ফেরেশতা বাচ্চাগুলোকে নিয়ে থাকছে, তারা যেন নিরাপদে থাকতে পারে। আমাদের সাধ্য অনুযায়ী আমরা যেন এই অচিরেই তাদের পাশে দাঁড়াই, কারণ সময় আর নেই। প্রবাসী দেশে যারা আছেন সবার কাছে এই সহযোগিতা চাই। পবিত্র রমজান মাস, রহমত বরকত সিয়াম সাধনার মাস আসছে, আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু আমরা রমজানে পৌঁছে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করেন। দায়িত্বশীল যারা আছেন তারা যেন একটু খেয়াল রাখেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন না বাড়ে। অন্তপক্ষে আমি একটি বিষয় অনুরোধ করব আমার ব্যবসায়ীদের কাছে। পবিত্র রমজান মাস আসলে আরব দেশে বা বিভিন্ন দেশে কিন্তু আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের নির্দেশ সুন্দরভাবে মানার জন্য ব্যবসায়ী যারা আছেন তারা অনেকেই একটা জিনিস বিকলে যে লাভ হয় সে লাভটা তারা ছেড়ে দেন, অথচ আরো কমে দেন। তারা রমজান শরীফে সওয়াব অর্জন করার জন্য তারা নির্ধারিত রেট থেকে আরো রেটটা কমিয়ে দেন। আর আমাদের দেশে প্রায় দেখা যায় এই রমজান মাস আসলে যখন জিনিসপত্র প্রয়োজন হয় মানুষের, তারা কিন্তু দামটা ইচ্ছে মতো আরো বাড়িয়ে দেন। এটা কিন্তু ভাই ব্যবসাটা হালাল হবে না। আপনি একটু খেয়াল করবেন, আপনার ব্যবসা হালাল ব্যবসা থেকে আপনি বাচ্চা কাচ্চা লালন পালন করবেন। কি জন্য পবিত্র রমজান মাস, যেটাকে রহমত বরকত নাজাতের মাস, এই মাসে গুনাহ খাতা করলে মানুষকে ঠকলে আল্লাহ মাফ করবেন না, আমি মনে করি। তাই আপনারা এ মাসে কমপক্ষে মানুষকে একটু সেবা দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন হয় লাভ ছাড়া বিক্রি করবেন, অথবা অতিরিক্ত মুনাফা না নিয়ে আপনি হালকা পাতলা লাভ করে বিক্রি করে দেন। এটা আমরা অনুরোধ করবো, মানুষ হিসাবে, মুমিন হিসাবে আপনাদের কাছে অনুরোধ করবো। আমার কত মা বোনেরা আছেন গরিব অসহায়, তারা আপনার কাছ থেকে একটা জিনিস কিনলো, সেখানে যদি অতিরিক্ত 5টা টাকা নেন, ওনার কাছে 5টা টাকা 5 লক্ষর মতন। এই 5টা টাকা যদি না নিয়ে আপনি নির্ধারিত টাকা নেন, তাহলে এই 5 টাকা দিয়ে অন্য কিছু কিনতে পারবে, খেতে পারবে, পবিত্র রমজান মাসটা ভালো চলবে। তাই আমরা আশা করব আজকের এই লাইভটি আমরা দিয়েছি যেখান থেকে সিলেটের চান্দিঘাটের ফুল এবং সুরমার ঘাট, আলিয়ামজুদের ঘড়ি, কিং ব্রিজ, সার্কিট হাউস এবং সিলেট জালালাবাদ পার্ক এবং সুরমা পয়েন্ট, এই জায়গাতে। তাছাড়া নিচে পাপড়ি রেস্টুরেন্ট, আমার ভাই আমাকে দেখছেন এখানে লাইভটি, আমরা পাপড়ি রেস্টুরেন্টে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছি। আপনারা আসবেন, পাপড়ি রেস্টুরেন্টে চা খেয়ে যাবেন, নাস্তা করে যাবেন, খাবার খেয়ে যাবেন, আপনারা অবশ্যই সম্মান পাবেন। আমরা বিশ্বাস করি, যেহেতু তারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা সেই দাবি জানিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমরা লাইভটি শেষ করছি। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা এখনো সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে মানুষের কল্যাণে বাস্তব ভিডিওগুলো বিশ্বের দরবারে তুলে দিতে আপনাদের হাতকে আমাদের জন্য অব্যাহত রাখবেন, আমাদেরকে আরো শক্তিশালী করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা এবং আপনাদের স্বপ্নকে যারা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আজকের পরবর্তী ভিডিওগুলো আপনারা আবার মন থেকে দেখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আজকের ভিডিওটি যেন মানুষের কল্যাণের জন্য, আমার প্রবাসী ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষ কিভাবে হয়তো সাহায্য প্রয়োজন, এই যে বৃষ্টি আসছে, কালবৈশাখী ঝড় আসছে, পাথর দিচ্ছে, প্রচুর পরিমাণ পাথর গত রাতে দিয়েছে, এই জন্য কিন্তু আজকের দিনটাকে অন্যভাবে আমি মনে করছি। তাই সবাইকে মেসেজটা দিতে চাই, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনার পাড়াপড়শি আত্মীয় স্বজন যাদের ঘরে সমস্যা, চাল নেই, ছাড়ি নেই, যাদের ঘরে টাকাটা ঝুঁকিপূর্ণ, সেই মানুষগুলোকে যেন আপনারা কিছুটা সাহায্য করতে পারেন, সেই জন্য আপনারা আপনাদের নিজ দায়িত্ব থেকে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন মানুষের কল্যাণে কাজ করার, ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, সেই আশা এবং ভরসা রেখে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। ভালো থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ সুস্থ আছি ভাই, ধন্যবাদ।